হ্যালো এভরিওয়ান, সেভারি ক্রিয়েশনের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি চিকেন রেজালা, যেটা খুব সহজে ঘরের যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো দিয়ে একটু অন্যরকম স্বাদের চিকেন রেজালা তোমরা তৈরি করে নেবে। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে 750 গ্রাম মতন চিকেন নিয়েছি উইথ বোন। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবার আমার লাগবে এর সাথে 400 গ্রাম দই, লাগবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এরকমভাবে আমি রিং রিং করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর তার সঙ্গে লাগবে কাজু আর পোস্ত বাটা। কাজু আর পোস্ত বাটাটা, কাজুটা কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে পোস্তর সঙ্গে বেটে নিয়েছি। এছাড়া নুন আর একটু গোলমরিচ। এবার আমি ম্যারিনেট করব চিকেনটাকে। প্রথমে আমি 2 টেবিল স্পুন দই দিয়ে নিচ্ছি, তার সাথে হাফ টিস্পুন আদা আর হাফ টিস্পুন রসুন বাটা, একটু নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে নুন দেব, আর গোলমরিচ এই হাফ টেবিল স্পুন মতন আমি গোলমরিচ দিলাম। দিয়ে আমি চিকেনগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করব। ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে আমরা ফ্রিজে মিনিমাম আধ ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজে আমরা আধ ঘন্টা রেখে দেওয়ার পরে ফ্রিজ থেকে বের করে এবার একটা প্যানে আমরা নেব হাফ টেবিল স্পুন ঘি। রান্নাটা পুরোপুরি ঘিতেও করা যায়, আবার সাদা তেলেও করা যায়, তবে ঘিটা একটু দিতেই হবে, ঘিয়ের তালে গন্ধটা থাকে। এখানে আমি হাফ টেবিল স্পুন ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল আর ঘিটাকে খুব ভালো করে গরম করতে হবে। তেল আর ঘিটা ভালো করে গরম করার পরে এবার আমি দেব গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো দারচিনি, একটা এলাচ আর 2টো লবঙ্গ। এরপরে সঙ্গে দেব 3 থেকে 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভেঙে দেব না, আস্ত শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে একটুখানি ভাজা হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব যে পেঁয়াজটা বেটে রেখেছি, সেই পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজের সঙ্গে এরপরে আমরা দেব আদা বাটা, হাফ টেবিল স্পুন আদা বাটা আর হাফ টেবিল স্পুন রসুন বাটা। দেখো আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবার পেঁয়াজ, আদা, রসুন তিনটেকে খুব ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি আমাদের মেশানো হয়ে গেছে। হওয়ার পরে আমরা যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম, সেই কাজু আর পোস্ত বাটাটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার বেশ 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমরা বাকি যে দইটা ছিল সেটাকে খুব ভালো করে বাটিতে একটু জলের সাহায্যে ফেটিয়ে নিয়ে ওই রান্নাটার মধ্যে অ্যাড করে দেব। এবার ওই কাজু বাটা, পেঁয়াজ আর দইয়ের এই ফেটানো দইটা একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে কষতে দিতে হবে। 3 থেকে 4 মিনিট মশলাটা কষানোর পরে কষতে দিতে হবে। দেখো মশলাটা কষতে হয়ে গেছে, একটু ফুটেও গেছে। এই অবস্থায় আমি একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আর কিছু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা অ্যাড করছি। এবার তোমরা দরকার হলে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী, ঝাল অনুযায়ী, যতটা তোমরা ঝাল খেতে পারবে সেই অনুযায়ী লঙ্কা দেবে। মোটামুটি মশলাটা তৈরি করার পরে আমরা এবার অ্যাড করে দেবো চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু অবশ্যই ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবে, মিনিমাম আধ ঘন্টা রেখে দিতেই হবে। তার থেকে বেশি যদি 2-3 ঘন্টা রাখতে পারো তাহলে খুবই ভালো হয়। এবার চিকেনগুলো আমি অ্যাড করছি মশলাটার সাথে। সব চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো কিন্তু উইথ বোন নিয়েই ভালো লাগবে রেজালা, মানে বোনলেসটা অতটা ভালো লাগবে না।
এবার আমি মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে রান্নাটা আমাদের প্রথমে করতে হবে। ফ্লেমটাকে হাই করে আমি এই মশলাটার সাথে কিন্তু চিকেনগুলোকে মিশিয়ে নেব। দেখো চিকেনগুলোকে আমি কিছুই না, মশলাটার সাথে এটাকে যাতে খুব ভালো করে মিশে যায়। মেশানোর পরে আমি একটু কিছুক্ষণ পরে 1 টেবিল স্পুন মতন চিনি অ্যাড করেছি এবং সব শেষে এই যে রিং করে কাটা পেঁয়াজগুলো ছিল এটাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোর সাথে চিকেন থেকে নিজে থেকে যেহেতু দই ছিল সেজন্য চিকেন থেকে কিছুটা জল ছেড়েছে। প্রয়োজন হলে তোমরা আরেকটু জল দিতেও পারো, যে যেরকম ঝোল বা রাখতে চাও সেরকম অনুযায়ী জল দিতে পারো। এবার আমি রান্নাটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে লাস্টে নামানোর আগে একটু গরম মশলা, 1/2 টেবিল স্পুন গরম মশলা আমি এর সাথে অ্যাড করেছি। আমাদের রান্না মোটামুটি পুরো রেডি হয়ে গেছে। খুব সহজে বাড়িতে অন্য স্বাদের চিকেন যদি খেতে চাও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। রেসিপিটা মানে খেয়ে সবারই ভালো লাগবে এবং এটা রুটি বা ভাত বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো। তোমরা অবশ্যই জানিও যে রান্নাটা তোমাদের কেমন লাগলো বাড়িতে তৈরি করে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে। দেখো চিকেনটা আমি এখানে নিয়ে নিচ্ছি, একটা বাটিতে বলে নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নমস্কার।